আসসালামু আলাইকুম ফজলু ভাই, আজকে আপনার কিছু মনোনীত কৃষি খামার দেখতে আসছি। মূলত আপনি কঠিন বজ্র থেকে ব্ল্যাক সোলজার ফ্লাই মাধ্যমে যেভাবে ব্ল্যাক সোলজার ফ্লাই উৎপাদন করছেন তার পুরো জীবনচক্রটা আমরা দেখব। জি আলহামদুলিল্লাহ। ভাইজান, আমি আসলে আমার এটা নাম হলো এফ রহমান এগ্রো অ্যান্ড ফিশারিজ, হেতিমগঞ্জ, ফুলবাড়ি ইউনিয়ন, মোল্লাগ্রাম। ছোটো প্রজেক্ট, তারপরে আমি প্রতিদিন আলহামদুলিল্লাহ 50 কেজির মতো বাইর করি আমি আমার মাছরে খাওয়াই। এখন আমি দেখতেছি আমার এটার খাবারের কারণে আমার পুকুরের পানিও নষ্ট হয় না, মাছ দ্রুত বড় হয়, মোরগ দ্রুত বড় হয়, এদের ওষুধপত্র খুবই কম লাগে এবং ভিটামিন জাতীয় জিনিস কিছু খাওয়ানো লাগে না। হলো আমার লাভ কেস। আমি এটার জীবনচক্র চলে যাচ্ছি। এখান থেকে এটা সার্কেল হলো, এই যে এখানে দেখছেন যেগুলা পিউপা আছে, আমরা প্রতিদিন এখানে আমার এখানে 20টা পিউপা ট্রে আছে, প্রতিদিন 5টা আমরা বাইর করি, আবার 5টা নতুন ঢুকাই। এই যে পিউপাগুলো এখানে রাখছি, এইগুলা কয়েকদিন রাখার পরে এটা মাছি হয়। এই যে মাছিগুলো আছে, এই যে এখানে মাছিগুলার খাবার দিছি, পানি দিছি, এগুলা শুধু পানি খায়। এই পিঁপাগুলো আর কিছু খাবার দেওয়া লাগে না, শুধু বসে থাকে। ওরা নিজে নিজে ওদের যে জিওটা ওই চক্র এদের যে কুসাটা চেঞ্জ করে। এই হলো সেই পোকা, এগুলো কুসা চেঞ্জ করে। আর এই যে পোকা এগুলো 3 দিন বাঁচে সর্বোচ্চ। এরা হলো পুরুষটা মিলনের পরে মারা যায়, মহিলাটা ডিম দেওয়ার পরে মারা যায়। আর মহিলাটা ডিম দেওয়ার জায়গা হলো এটা। এরা খায় শুধু পানি। আমরা এখানে শুধু কলা পাতার মধ্যে পানি দিয়ে রাখছি। এই দেখেন না পানি খাইতেছে কলা পাতার মধ্যে, এই দেখেন পানি খাইতেছে এরা। কিছু মিক্স করা লাগে না, পানির সাথে আমরা শুধু পানি দিই। পানির সাথে অনেক সময় অল্প পরিমাণে মিষ্টি কিছু দিলে ভালো হয়, না দিলে এমনি এরা পানি দিলেই এরা বাঁচে। আর ডিমটা দেয় এই জায়গায়, যে দেখেন আমরা এই যে বসছে মাছিটা, এই জায়গার মধ্যে এরা ডিম দেয়। এই ডিমটা আমরা ছুরি দিয়ে, যেখানে ডিমটা দিছে যে এই জায়গায় ছুরি দিয়ে আমরা ডিমটা কালেকশন করি। এরকম এই যে ডিম দিছে, এই যে ডিম পড়ছে, এই যে ডিম আছে, এই জায়গায় ছুরি দিয়ে আমরা ডিমটা কালেকশন করি। কি বলছেন? লাইভ কেস এগুলা। তো এগুলা লাভ কেসের মধ্যে আমরা এই যে রাখছি, এখানে ডিম দেয়। এই যে ডিম দিয়ে অলরেডি এটা আমরা অলরেডি হ্যাচিংয়ের সময় যে এখানে প্রচুর ডিম আছে। এই ডিমগুলা অনেকগুলা কোষা আছে, আবার অনেকগুলা ডিম আমরা দেখতে পারবো না, খালি চোখে দেখা যাবে না। এগুলো প্রচুর ডিম, 1 গ্রাম ডিমে আপনার 4 কেজির মতো পোকা হয়। এই দেখেন কতগুলো পোকা আছে, অসংখ্য পোকা এখানে জন্ম হয়েছে। আমি একটু দেখাই, এগুলো আমরা আজকে নিয়ে আনিব, বাইর করবো আজকে। এই যে লাভ কেস থেকে কিছুদিন পরে থাকার পরে যে পোকা হয়ে গেছে, এই যে 4 দিন 5 দিন, হ্যাঁ 4 দিন 5 দিন পরে পোকা হয়। যেহেতু এখানে আমাদের ডিম থাকে অসংখ্য, এর জন্য বেশি দিন লাগে না, কম সময়ের মধ্যে হয়ে যায়। এই যে ডিম আছে, কন্টিনিউ ডিম আছে। এই যে এখানে পোকাগুলো হয়েছে, এই পোকাগুলোর মধ্যে আমরা এখানে দিছি কয়েল এবং স্মাইল হওয়ার জন্য, গ্রান হওয়ার জন্য কিছু শুটকি দিছি। এই যে শুটকি দিছি গ্রান হওয়ার জন্য, যাতে মাছিটা বসে আসিয়া ওই জায়গায় ডিম দেয়। এই ডিম দেওয়ার জন্য আমরা এখানে রাখছি, যে ডিম দেয়। জীবনচক্র যদি আমরা আপনার পুরো ফার্মটার একটু বলি, ধরেন আপনার ফার্মের 2টা অংশ। একটা হলো গিয়ে এই যে লাভ কেস, এটা লাভ কেস, হ্যাঁ এটা লাভ কেস, এটা লাভ কেস আছে, এটা টোটাল একটা লাভ কেস। তো এই লাভ কেসের ভিতরে আপনার হচ্ছে কি পোকা মাছি, মানে লাভ কেসের ভিতরে আপনার কয়টা স্টেজ যাচ্ছে? কারণ জীবনচক্রের যদি আমি বলি যে প্রথম তো হলো ডিম, ডিমের পরে গিয়ে হলো লার্ভা, ছোট লার্ভা, তারপরে সেই লার্ভা গিয়ে ম্যাচিওর হয় বাইরে। ম্যাচিওর হওয়ার পরে সেটা কি বলে পিউপা হয়। পিউপাটা আবার এখানে ফিরে আসছে, পিউপাটা এখানে নিয়ে আসি। আর যেগুলা লার্ভা যেগুলা বড় থাকে এগুলো আমরা মাছে খাওয়াই দিই। পিউপাটা ফিরে এসে এখানে মাছি হলো, মাছি হয়ে আবার ডিম দিয়ে আবার মারা গেল। তার মানে লাভ কেসের ভিতরে আপনার পিউপা থাকতেছে, ডিম হ্যাচিং হচ্ছে, আবার ডিম দিচ্ছেও। এই হলো লাভ কেসের কাজ। করে আপনি লার্ভা এখানে নিয়ে আসলেন, লার্ভা কতদিন থাকবে, মানে বয়স কতদিন পর্যন্ত লার্ভা থাকবে? এটার 15 দিন। এটা হলো 15 দিন। এটার খাবার দেয় এই যে ময়লা যেগুলো আছে, এই যে এখানে দেখেন ছোট বড় আছে, ছোট এই যেখানে অসংখ্য, এখান থেকে অনেকগুলো পোকা হবে। কি ময়লা আমরা এখানে দিতে পারি? এখানে ওয়েস্টেজ যেগুলো, ওই যে কদু ময়লা, সবজি, ভাত, তেল জাতীয় খাবারও দেওয়া যায়, হ্যাঁ সব কিছু দেওয়া যায়, সব দেওয়া যায়। এই দেখেন না, এই যে দেখেন এখানে কত অসংখ্য পোকা আছে। এটা কত ধরনের পচনশীল খাবার, সব ধরনের পচনশীল খাবার, অর্গানিক খাবার, সব পচনশীল যা আছে
এবং যে শুকনা যেগুলা নারিকেলের খোসা এগুলা কি না 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 নারিকেলের খোসা খাবে না, দ্রুত পচনশীল যে দ্রুত পচনশীল যেগুলো শুকনা যেগুলো এগুলো খাবে না, দ্রুত পচনশীল যেগুলো ড্রাই করে দিতে হবে। এই যেখানে দিচ্ছি না, এই যে ডাব্বা দেখছেন, এই ডাব্বাতে কমপক্ষে 10 কেজি পোকা হবে, 10 কেজি পোকা। 10 কেজি পোকা। এখানে মানে আমরা পৌরসভার যে ময়লা দিয়ে চিন্তা করতেছি, এটা হলো আপনার এই স্টেজে, এই স্টেজের খাবার এখন খাইতেছি, এখন হ্যাচিং এর পরের স্টেজের খাবার। পরের খাবার। হ্যাঁ, হ্যাচিং এর ভিতরে পৌরসভার কোনো খাবার নাই। পৌরসভার ময়লাগুলো এই যে আমরা দিছি, এগুলো ময়লাগুলো ছোটো করে দিছি, এই যে খাইতেছে এগুলো আমরা পরে এটা 10 বলে ভাগ করব, একটা একটা করে 10টা দিব, শুধু নাড়া করে দিব। এই দেখেন এক বক্স থেকে আরো 10 বক্স, 10 বক্স হবে, 10 বক্স হবে এটাতে। আচ্ছা এরপরে স্টেজটা কি এরপরে আর বা 10-15 দিন এরপরে যখন থেকে নিয়ে আরো 10টাতে দিয়ে দিবেন। হ্যাঁ 10টাতে দিব, 10টাতে খাবার দিয়ে দিব, খাবার একই জিনিস, এইটাই 10 ভাগ করে দিব। এই যে আপনার যতগুলি দেখা যাচ্ছে এগুলি সব ওই স্টেজের। হ্যাঁ ওয়েস্টেজের, এগুলা বড় হয়ে গেছে, যেমন আমি বড় দেখাই, যেগুলা বড় হয়ে গেছে, যেমন এই যে দেখেন না, এগুলারে আমরা অনেক ভাগ করে দিছি। এখন এগুলার আরও খাবার দিলে আরও খাবে, আরও সময় লাগবে, এগুলো বড় হয়। কতদিন বয়স এগুলা ধরেন 15 দিন বয়স, 20 দিন 10 থেকে 15 দিন বয়স। হ্যাঁ এগুলার মধ্যে এগুলো আরও খাবার খাবে। এই যে এগুলো আরও খাবার খাবে, ছোটো রয়েছে বড় হয়েছে, আমার এখানে ছোটো বড় আছে, যে ছোটো রয়েছে কারণ আমি তো ওই ডিমগুলো একসাথে পালাই না, ডিম অটোমেটিক পড়ে, এই জন্য ডিম অটোমেটিক পড়ার কারণে হ্যাঁ সাইজ ভিন্ন হয়, ছোটো বড় হয়। এই যে ছোটো বড় হয়েছে এগুলার খাবার দিলে খাইয়া এগুলো এমনি বানাইবে। এখন আপনি ইচ্ছা করলে এগুলো ছোটো বড় আপনি মাছরে খাওয়াইতে পারেন, মুরগরে খাওয়াইতে এই পারেন। পর্যায়ে হচ্ছে মাছের খাবার, মাছের খাবার, এটা 20 দিন থেকে 21 দিন হয়। এরপরে হচ্ছে আমরা মুরগি, মাছ, পাখি যা আছে সব খাওয়াইতে পারবেন। এই যে পুটি 20 দিনের হইলো লার্ভা, এরপরে স্টেজটা কি? এরপরে আমরা এটা তো বাঘ হয়ে যায়, এখান থেকে আমরা এই সারগুলো আলাদা করে নিব, এই সারগুলো আলাদা করে নিব, আর পুকগুলো আমরা এইরকম বাসিয়া এই হয়ে কোনগুলো ওখানে যাবে। পিপুয়া থেকে আমরা আলাদা করে বড় বড় দেখে যেগুলা, কারণ হচ্ছে এখানে বড় বড় সাইজের যেগুলো, এগুলো আমরা এখানে আরও রাখিয়ে কিছুদিন খাওয়াবো। খাওয়ানোর পরে এটা ধরো কালো হবে, কালো হয়ে যাবে, খানা বন্ধ করে দিবে, তখন পিপার চাইলে এরা খানা বন্ধ করে দিবে, তখন এদেরকে আমরা নিয়ম ভিতরে যখন শক্ত হয়ে যায়, যখন এরা খাওয়া বন্ধ করে দিবে, একটু বড় হইলে যখন এগুলো কালো হয়ে যাবে, এগুলো খোলস কিন্তু এই যে পোকাগুলা এগুলার খোলস চেঞ্জ করবে, এগুলার খোলস চেঞ্জ করবে, আরও বড় হবে, আরও খাবার খাবে, খাইয়া এটা খোলস চেঞ্জ করবে, তখন এরা তোকাবে অন্ধকার। পরের স্টেজটা আমরা দেখি, এই এখানের মধ্যে পরের স্টেজে যেতেছি, এই যে পোকাগুলা এগুলো যখন বড় হয়ে যায়, পিপা হওয়ার যোগ্য যখন হবে, তখন এদের অভ্যাস হলো এরা খুঁজাবে শুধু অন্ধকার, এরা আলোর দরকার নাই, আলো অন্ধকার দেখাবে। এর জন্য আমরা এই যে এখানে দিচ্ছি ঢাল করে দিছি, এরা উঠে এখানে আসে নিচে, তো নিচে আমরা কিছু গুঁড়ো ওই যে রাখছি ডাকার জন্য, অন্ধকারের জন্য এখানে যায়, এই যে রাখছি আমরা এখানের জন্য। এই পিপাগুলো এখানে যাবে, এখানে গিয়ে বসবে এরা নিচে উঠিয়া, এখানে বসার পরে এই যে এগুলার ছাড়লে এখন শুধু অন্ধকার তুকাবে, এই যে এগুলো ছাড়ছি শুধু অন্ধকার তুকাবে, এগুলো আর খাবে না বেশি, এগুলো বড় হয়ে গেছে, এই যে শুধু অন্ধকারের দিকে যাচ্ছে, দেখেন অন্ধকারের দিকে যাচ্ছে, এখানে গিয়ে বসে থাকবে, বসে গিয়ে ওদের ক্লোজটা চেঞ্জ করবে, আস্তে আস্তে 1বার 2বার 3বার ক্লোজ চেঞ্জ করবে, পরে ওরা মাছি হয়ে উপরে উঠে যাবে। এই মাছি হওয়ার আগ মুহূর্তে আমরা ওদেরকে নিয়ে ওখানে রেখে দিই। আবার কোনো সময় আমরা মনে করেন একটু বড় পিউপা যেগুলা, এগুলো আমরা ওখানে রেখে দিই, একটু সময় লাগে বেশি, কিন্তু এটা তো পরে অত আর আমরা কষ্ট হয় না, ওটা অটোমেটিক আর মাছি হয়ে উড়ে যায়। ফজল ভাই, আমি যদি বুঝে থাকি, আপনি এইখানে এই চেম্বারটাই, এই চেম্বারটা তো আপনার স্লোপ, এখানে আপনি ম্যাচিউর পিপাগুলো ছেড়ে দিই, ম্যাচিউর গুলোর ভিতর থেকে যেগুলি হবে বড় হবে, কি বলে পিপা হওয়ার যোগ্য, সেগুলো অটোমেটিক ঘুরে আপনার এই চ্যানেলের মধ্যে আসবে, এই চ্যানেলের মধ্যে আসবে, এখান থেকে তুলে তারপরে আপনি ট্রেতে করে নিয়ে ওখানে লাভ কেসে রাখবা। আবার তাহলে এই পোকার তো আপনি মাছের খাবার হিসেবে দিয়ে দিলেন বা মুরগির খাবার হিসেবে দিয়ে দিলেন, এই যে মাটি যেটা থাকলো, এগুলো আমরা জৈব সার হিসাবে, আমাদের গাছ আছে, কিছু সবজি আছে ওখানে পুকুরের পারে, এই সবজিগুলোতে আমরা কোনো এই সার ছাড়া অন্য কোনো সার, রাসায়নিক কোনো সার আমরা ব্যবহার করি না। জৈব সার, এটা পুরো জৈব সার। এগুলি হলো আপনার ময়লা, এগুলো হলো ময়লা, এই যে ময়লা এখানে আমরা আনিয়ে রাখছি ময়লা, এই যে দেখেন না, এই যে আমরা আনিয়ে রাখছি ময়লা, এখানে প্রচুর ময়লা আছে, এই যে ময়লা, এগুলো আমরা ময়লাটা ভাই আপনি কোন জায়গা থেকে নিয়ে আসেন? এইগুলা ময়লা থেকে আমরা সিলেট শহর থেকে নিয়ে আসছি, ভাত সবজি এই যে কাঁচা বাজার থেকে। আলহামদুলিল্লাহ, এটা হলো আমার বাইফ্লক, এটা হলো আমার 6টা ট্যাঙ্কি, প্রায় 6 লক্ষ লিটারের বাইফ্লক। এই বাইফ্লকগুলোতে আমি অতীতে লস হয়েছে আমার, এগুলোতে অতীতে আমি ফিড খাওয়াইয়া মাছ বড় করতে পারি নাই, এবং আগে আমি কই মাছ করছি 120-30 টাকা খাবার খরচ দিয়ে কই মাছ পালতাম পার কেজি, আর বিক্রি করতাম 110 টাকা 100 টাকা, তখন আমার লস হইতো। এখন আলহামদুলিল্লাহ এই যে মাছ আমার দ্রুত বড় হয়েছে,
আলহামদুলিল্লাহ, এবং পাল সুস্থ আছে, কোনো প্রকার কেমিক্যাল কিছু দেইনি আমি আশা করছি এই মাছ থেকে লাভবান হব। বাইরে কোনো খাবার দেয় নেই, কোনো কেমিক্যাল দেয় নেই, কোনো ওষুধ দেয় নেই। 1 মাস হয়েছে, 1 মাসে কোনো পানি চেঞ্জ করে নেই এখন পর্যন্ত। আশা করছি এখন পানি একটু চেঞ্জ করা লাগবে বা একটু ওষুধ দেওয়া লাগবে, প্রোবায়োটিক দেওয়া লাগবে আমাদের। প্রোবায়োটিক দিলে মোটামুটি এই যে পানি যেটা দেখছেন এখন পানিও স্বচ্ছ রয়েছে এখন। হ্যাঁ, এই মাছকে লার্ভা খাওয়াইতেছি আমরা। এই যে লার্ভা এগুলা প্রত্যেক দিন আমরা এখানে আছে আমার 11,000 মাছ। প্রতিদিন আমি 30 কেজির মতো দিতেছি খাবার। 30 কেজি খাবার প্রতিদিন, কিন্তু আপনি ফিড দিলে 30 কেজি খাবে না। ফিড দিলে আপনি 10 কেজির উপরে দিতে পারবেন না। এবং শীঘ্রই আমরা এইগুলাতে সবগুলাতে অল্প কিছুদিনের মধ্যে সব ট্যাঙ্কিতে আমরা তেলাপিয়া ছাড়াবো ইনশাল্লাহ। শীঘ্রই তেলাপিয়া ছাড়াবো, আপনারা আগামীতে আসলে দেখতে পারেন। এগুলাতে আমরা তেলাপিয়ার জন্য প্রসেস করছি। এই বাইরের ট্যাঙ্কিটা এগুলাতে সবগুলোতে আমরা মাছ ছাড়াবো ইনশাল্লাহ, এবং সেগুলোতে এইরকম খাবার দিব। এবং আশা করছি এইরকম খাবার দিলে আর এই প্রসেসটা যদি 6টা যখন চালু হবে তখন তো আপনার প্রোটিনের চাহিদা বেড়ে যাবে। চাহিদা বেড়ে যাবে, সেক্ষেত্রে আপনার উৎপাদন বাড়ানোর জন্য আমি তো উৎপাদন বাড়ানোর চেষ্টা করতেছি। আগামীতে আরেকটু বেশি করানো যায়নি, বা আগামীতে আরেকটু অনেক বড় অংশে করে আমি আমাদের যারা খামারি ভাইরা আছেন, সারা বাংলাদেশে যারা খামারি আছেন সবাইকে নিয়ে একটু সাপোর্ট দেওয়া যায় টুকটাক। সবাই নিজেরা উৎপাদন করুক, নিজেরা কোনো পরামর্শ লাগলে আমার কাছ থেকে নেওক, আমি যতটুকু জানি করব, নিজেরা করুক। আর নিজেরা যদি করতে না পারে তাহলে আমাদের কাছ থেকে কিনে আনুক, নিয়ে নিজেরা বীজ নিয়ে পারলে উৎপাদন করুক, না পারলে নিজেরা নিয়ে খাওয়াক। আমরা অনেক বড় করে চিন্তা ভাবনা করতেছি, অনেক বড় করে উৎপাদন করব। আশা করছি আমরা 2-3 টন প্রতিদিন চেষ্টা করব উৎপাদন করার, এবং আশা করছি সারা বাংলাদেশের খামারি ভাইরা আমাদেরকে দোয়া সাপোর্ট সব করে দিয়ে যাবেন। তো আপনাদেরকে ধন্যবাদ, বিশেষ করে আপনাদের প্রতিষ্ঠানের নাম, প্রতিষ্ঠান থেকে যে প্রতিষ্ঠানতে আসছেন এসএনবিকে অসংখ্য ধন্যবাদ। আপনারা অনেক কষ্ট করতেছেন, আমার এখানে আসছেন। আমি এর আগে কাউকে খুব বলি নাই আসার জন্য, কোনো সরকারি সংস্থাতে সাহায্য সুযোগে চাই নাই বা কোথায় যাই নাই। এখন আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশের সমস্ত খামারিদেরকে বলতেছি, আপনারা খামারে লাভ করতে হলে পোকা চাষ করুন, আর এই পোকা নিয়ে খাওয়াইয়া দেখেন। আর যারা ফার্ম আছে আমাদের কাছে কিনে নিয়ে 1 মাস নিয়ে পালন করেন, 1 মাস পালন করে আপনি দেখেন আপনার খামারে লাভ হইলে আপনি সব সময় করতে পারবেন। আর এই খামারের এই মুরগগুলা মাছগুলা যদি মানুষের খাওয়াইতে পারেন, আশা করছি মানুষের লাভবান হবেন। আল্লাহ পাকে আপনাদেরকে ধন্যবাদ, যারা দেখছেন সবাইকে ধন্যবাদ। আর আপনারা যারা দেখছেন যদি কোনো পরামর্শ দেন, পরামর্শ দিতে পারেন, পরামর্শ সাদরে গ্রহণ করে নেব। আর আমার কোনো ভুল ভ্রান্তি হলে মাফ করবেন। সবাইকে ধন্যবাদ, জাযাকাল্লাহ খায়ের।